আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় প্রিয় যখন আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনারা লগে শেয়ার করব আমার কচু গাছ কিলা ঠান্ডার মধ্যে কিলা রাখলে আগামী বছর আবার পুনরায় গাছ জীবিত হইব। আর কিছু গাছ আমি গড় আনিব আর আপনাদের শেয়ার করবো। আমার একটা আম গাছ আছে, আমি গত বছর আপনারা লোকের শেয়ার করছিলাম। এই গাছটার 1 বছর পূর্ণ হয়ে গেছে, গত বছরের গাছ। এই বছর আসলে তেমন কোনো যত্ন করছি না, এতদিন কিন্তু বাহিরে আমি রাখছিলাম। আর এখন যখন ঠান্ডা হচ্ছে, যখন আমি গাছটারে গড়ো আনিমু। আর খালা কচুর গাছগুলো আমি গড়ো আনমু। আর নর্মাল যে কচু এগুলা আমি বাহিরে আমি রাখমু, কিলা রাখমু, ওখানে আপনার লগে শেয়ার করমু। আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবা। আশা করি আপনারা কাছে ভালো লাগবো। যারা কচু গাছ গড়ে রাখতে চাইন বা চিন্তায় আছেন যে কিলা রাখবা, কচু গাছগুলোরে কিলা বাঁচাইবা, তো আশা করি ভিডিও দেখলে বুঝতে পারবা। আর এখানেও দেখতে পাররা আম গাছ আসলে আমি আমার আসলে খুবই ব্যস্ততার কারণে আসলে আম গাছের ভিডিও আমি শেয়ার করতাম পারছি না। এটা লাস্ট ইয়ারের গাছ আমার, তো গাছটা আসলে জীবিত আছে গাছটা। তো এখন আমি চিন্তা করছি যে আবার গড় আনিমো। সামার টাইমও গাছটা বাহিরে আছিল। আর পোকামাকড় লাগি আমি এক শেল দিলাম। এক শেল দেওয়ার পরে আমি টপটারে বালাইলে ক্লিন করবো, ওয়াশ করবো। আপনারা দেখবা, আশা করি আপনার কাছে ভালো লাগবো। জানি না আম ধরবো কিতা, এটা তো জানলাম না। সুন্দর লাগে আসলে গাছটা আমি রাখা, আর আমর গাছ যেহেতু। আর এখন দেখরা যে এগুলো হইল গিয়া খালা কচু কিতা আমরা এরিয়াত এগুলার এখন কৃষ্ণ কচু হইন, মানে অসম্ভব মজার একটা কচু। এটা বাংলাদেশি কচু, বাংলাদেশ থেকে আমি আনাইছি এই গাছগুলা। তো আমরা এখানে আসলে খুবই ঠান্ডা পড়ে, উইন্টারের সময় বেশি ঠান্ডা, তখন বাহিরে রাখলে কিন্তু গাছগুলা মারা যাইতে পারে। তো গাছগুলো আর আমি পাইতাম নাই, খালা কচুর গাছ। তো এর লাগিয়া কি এই গাছগুলারে আমি গরুর মধ্যে আনিমু। গরুর মধ্যে আনার আগে আমি এখানোর মাঝে এক শেল দিলাম। এক শেল দেওয়ার কারণে কিন্তু গাছের লাগিও বালা। এরপরে যদি সিনিয়ল থাকে বা শামুক থাকে বা চলুক থাকে, এগুলা মানে এগুলার লাগি বালা। আমি এটা দেওয়ার পরে আমি একদিন রাখবো বাহিরে ওয়াশ করার পরে, তারপরে আমি গরুর মধ্যে আনবো বালাইলে ওয়াশ কইরা। আপনারা চাইলে ওলা আপনারা করতে পারবাও। দেখতে পারবা আমার এগ শেলগুলা দেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন আমি ঠপগুলারে ওয়াশ করবো বালা কইরা, যেহেতু অতদিন বাহিরে আসিল। তো আশা রাখি কোনো সমস্যা হইতো নাই। আমি ভালো করে দইমু, টপটারে দইয়া ক্লিন কইরা আনমু। আরও একটা জিনিস কইতাম চাইলাম, যারা আপনারা চাইলে ছোটো টবের মধ্যে নতুন মাটি দিয়া কিন্তু আনতে পারবা। আর আমি ইজিভাবে আনলাম, মানে মাটি চেঞ্জ করা আসলে একটু হার্ড লাগে। আমি পোকামাকড় থেকে রক্ষা করার লাগে আমি এক শেল দিছি। ইনশাল্লাহ আমি বরাবর ওরকম করি, আমার নাগামস্ত গাছ আনি করো ওরকম করি। আর ইনো দেখতে পাররা ই কচুগুলা আমি আরেকবার হারভেস্ট করছি। তো এখন যদি আমরা মাটি দিয়া একটু জোরটারে কভার হইরা, পলিথিন দিয়া কভার হইরা বাহিরে রাখলে ইনশাল্লাহ আগামী বছর আবার পুনরায় গাছ হইব। আমার লাস্ট ইয়ারের কচু থেকেও অনেকগুলা গাছ উঠছিল। আমি যেভাবে রাখছিলাম, আমার আরেকটা কচুর ভিডিও আছে, লাস্ট ইয়ার আমি আপনার লগে শেয়ার করছিলাম যে আমি কিলা আমি কচুর গাছগুলারে কভার করে রাখছিলাম।
আপনারা চাইলে আমার ও ভিডিও দেখতে পারবা আজকে আর আমি কভার করা দেখাইলাম না আর আপনারা চাইলে ওলা কভার হইলে আনতে পারবা ও দেখতে পারবা এখানের মাঝে আমি টপগুলারে লিকুইড দিয়া সাবান দিয়ে বালালে দইয়া তারপরে পানি দিয়ে ওয়াশ কইরা তারপরে আমি গরম আনমু গাছগুলারে তো আশা করি আজকে যে আমি আপনারা লগে শেয়ার করলাম আপনার কাছে অবশ্যই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা আপনারা অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমাদের সাপোর্ট দিয়া যাইরা মানে আমি অত্যন্ত খুশি তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমু আশা করি কমেন্টও জানাইবা আজকের ভিডিও আপনার কাছে কিলা লাগলো আশা করি আপনার কাছে ভালো লাগবো লাইক অবশ্যই দিবা আজ আমি সাবান দিয়ে বা লিকুইড দিয়ে আমি ওয়াশ করছি এটা আমি নিচের সাইডে দিয়ে খালি টবর নিচে দিয়ে আমি ভালো কইরা ওয়াশ করছি আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমু আপনারা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ